إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীতে কম্পন সৃষ্টি হবে, সে কম্পন যাতা কম্পন নয়, কম্পনের মতন ভয়ঙ্কর কম্পন যেদিন সৃষ্টি করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই কম্পনে পৃথিবীর মাটি ফেটে চৌচির হয়ে যাবে, উপরের বিল্ডিং বালাখানাগুলো মাটির ভিতরে চলে যাবে, মাটির ভিতরের গুপ্তধন সেদিন বাইরে বার করে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আখরাজা মানে বার করে দেওয়া, এই জমিন তার ভিতরে লুকিয়ে রেখে দেওয়া সমস্ত সম্পদ সেদিন মানুষের সামনে বার করে দেবে। অকাল ইনসানু মা লাহা, পৃথিবীর মানুষেরা সেদিন হতবাক হয়ে বলবে আহারে পৃথিবীটার কি হলো, কেন সে এত ঠক ঠক করে কাঁপছে, দুনিয়াটার কি এমন ঘটে গেল, সেখানে মাটি ধসে নিচের ভিতরে চলে গেল, 10 তলা 100 তলা বিল্ডিং গুলো মাটির দোষে সরসর করে নিচে চলে গেল, আবার নিচের মাটি হু করে উপরের দিকে চলে এলো। মানুষ সেদিন হতবাক হয়ে বলবে অকাল ইনসানু ইয়াউমাইযিন অকাল ইনসানু মা লাহা, কি হলো পৃথিবীটা। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আশানুর ইসলামিক টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। পৃথিবীর কোন কাউকে আমি ভাগ দিতে পারবো না, আবার আমি যদি হেদায়েত প্রাপ্ত না হই তাহলে আমার পাওনা জাহান্নাম। পৃথিবীর কোন মানুষকে আমি তুলে দিতে পারবো না, এই কথাটা আমার আল্লাহ স্পষ্টতই বলে দিয়েছেন। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অন্যের ঘাড়ে চাপানো হবে না। ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত সতর্ককারী কেউ তাদের কাছে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো আযাব দেওয়া হবে না। আমাদের কাছে সতর্ক করার মতন মানুষ আজকে প্রথম এর আগে আসছে, এর আগেও ছোট হুজুর কাবলার ওয়াজ শুনেছেন কে? বলুন কেউ? ও মাশাআল্লাহ, আমি শুনেছি মানে অনেক এই মুরব্বিটা শুনেছেন। ছোট হুজুরের ওয়াজ শুনেছেন? গাজী ছোট হুজুরের ওয়াজ ওই অনেক ঠিক আছে। ছোট হুজুর কাবলা, আচ্ছা ছোট হুজুর কাবলা জাহান্নামের ভয়টা একটু দেখাতেন না? মানুষ কাঁদতো না মজলিসে বসে? ওই একটা বাংলা কবিতা হুজুর সবাই উঠলেই ওই কবিতাটা পড়তো, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক উপকার। অনেক বড় কবিতা। তো সতর্ক তো আজকে বলুন না, আজকে আমি সতর্ক করছি, এর আগে দরগাবলী সাহেব সতর্ক করেছেন, ছোট হুজুর কাবলা সতর্ক করেছেন, মেজু হুজুর সতর্ক করেছেন, বৈশাখ হুজুর সতর্ক করেছেন, দাদা হুজুর কাবলা সতর্ক করেছেন, যেতে 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 রাসূলুল্লাহ তিনিও সতর্ক করেছেন। এখন এত সতর্কতার আজান দেওয়ার পরেও যদি এরা জেনে শুনে যদি পাপ করে, আযাব গজব আসবে না? আসবে না আযাব গজব? কালকে সন্ধ্যাবেলা যখন দমকা ঝড় এদিকে হয়েছে না, আমার মনে হচ্ছিল যে আল কারিয়াতুল কারিয়া ওমা আদারাকা মাল কারিয়া, মাগরিবের পরপরই দমকা ঝড়। আমি তখন অফিসে নিচে বেড়া যাবো, আমার ওই ঘরের ভেতরে আছি তো, তাকে সাহস হচ্ছে না, মনে হচ্ছে পিলার দিয়ে পড়েছে। পিলার তোমরা কি মানুষ তৈরি করে খোদা কাটা থেকে মানুষের পিলার গাছ, এখন মনে হচ্ছে বাইরে যাবো, আবার বলছে বাইরে পালাবোই বা কোথায়, হাত অন্তত কারেন্ট করছে, তারও তো কোনো রিস্ক নেই। পিলারের যদি রিস্ক না থাকে তা কারেন্ট পোস্টের কোনো রিস্ক আছে? সেই সময় তো গাছ পালা এই বসে বসে ঘরে ঘরে বসে এসব তো শোনা। কিয়ামতের তুলনায় সুনামির যে জলোচ্ছ্বাস বা 2002-এর সুনামি, তারপরে 2009 আয়ালা ভূমিকম্প, এসব তো
খুব সামান্য সামান্য, খুব সামান্য সামান্য। কিন্তু সত্যিকারের অর্থে যেদিন কিয়ামত আল্লাহ খোদার হুকুমে যেদিন ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশিতে ফুৎকার করবে, إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীতে কম্পন সৃষ্টি হবে, সে কম্পন যাতা কম্পন নয়, কম্পনের মতন ভয়ঙ্কর কম্পন যেদিন সৃষ্টি করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই কম্পনে পৃথিবীর মাটি ফেটে চৌচির হয়ে যাবে, উপরের বিল্ডিং বালাখানাগুলো মাটির ভিতরে চলে যাবে, মাটির ভিতরের গুপ্তধন সেদিন বাইরে বার করে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু, ওয়া আখরাজাতিল আরদু, আখরাজা মানে বার করে দেওয়া, এই জমিন তার ভিতরে লুকিয়ে রেখে দেওয়া সমস্ত সম্পদ সেদিন মানুষের সামনে বার করে দেবে। অকাল ইনসানু মা লাহা, পৃথিবীর মানুষেরা সেদিন হতবাক হয়ে বলবে, আহারে পৃথিবীটার কি হলো, কেন সে এত ঠক ঠক করে কাঁপছে, দুনিয়াটার কি এমন ঘটে গেল, যেখানে সেখানে মাটি ধস নেমে নিচের ভিতরে চলে গেল, 10 তলা 100 তলা বিল্ডিং গুলো মাটির দোষে সরসর করে নিচে চলে গেল, আবার নিচের মাটি হু করে উপরের দিকে চলে এলো। মানুষ সেদিন হতবাক হয়ে বলবে, অকাল ইনসানু ইয়াউমাইযিন, অকাল ইনসানু মা লাহা, কি হলো পৃথিবীটার, কেন সে এমন করে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষ সেদিন বলবে, অকাল ইনসানু মা ইয়াউমা লাহা, কি হলো দুনিয়াটার, অকাল ইনসানু মা লাহা, কি হলো দুনিয়াটার, কেন এত এমন অবস্থা। ইয়াউমাইযিন ইয়াসতু ইয়াউমা কাল ইনসানু মা লাহা, ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিউরু আমালাহুম, পৃথিবীর বান্দা মনে রাখো, দুনিয়ার মাটির নিচে যত গুপ্ত সম্পদ ছিল সেগুলো যখন বার করে দেবে, তখন গুপ্ত খবর যেগুলো রাখা ছিল সব সম্পদ সেদিন ফ্লাশ করে দেবে। قال الإنسان ما لها يومئذ تحدث أخبارها, যত খবর গোপন ছিল তুহাদ্দিস, সব খবর সেদিন প্রকাশ হয়ে যাবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন তোমার নেতা কেতা এমএলএ এমপি ঠাকুরদা প্রভা কারোর কোনো হাতে ধরে পায়ে ধরে কোনো রাস্তাঘাট পাওয়ার কোনো উপায় কোরআন শরীফে আমার আল্লাহ অপর জায়গায় বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া, মহাপ্রলয় কাণ্ড কি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনার কি জানা হইল মহাপ্রলয় কাণ্ড কাকে বলে? ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুসা, যেদিন পৃথিবীর মানুষেরা কীট পতঙ্গের মতন ছুটোছুটি করতে থাকবে। অকাল মানুষ যেদিন কীট পতঙ্গের মতন ছুটোছুটি করতে থাকবে। আল কারিয়াতু মাল কারিয়া, ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুসা ওয়া তাকুনুল জিবালু কাল ঈহিল মানফুসা, যেদিন পাহাড় পর্বতগুলো মানুষের মাথার উপরে তুলোর মতো উঠতে থাকবে। জিবালু কাল ঈহিল মানফুসা, পাহাড় পর্বত যেদিন মানুষের মাথার উপরে তুলোর মতন করে উড়বে, পালাবে না, জমিন ধসে যাবে, বাড়ি ধসে যাবে, বলবেন ছাদ ভেঙে পড়বে, বাইরে যাবে, বাইরে যেয়ে দেখবেন পাহাড় উপর মাথার উপরে পাহাড় গুলো উড়ে বেড়াচ্ছে। মোটামুটি চৈত্র বৈশাখের শেষাশেষি যেমন পাকড়া গাছের পাকড়া পেটে তুলো বাড়ায়, ওই তুলো যেমন বাতাসে তিরবির করে ওড়ে, বিরাট বিরাট পাহাড় ইসরাফিল ফেরেশতার বাঁশির ধমকানি জোরে। আমার ছোট বয়সে মনে হতো বাঁশি কি শব্দ,
তাতে আবার পাহাড় আমার মনে হতে চলে গেছে যে বাঁশি বাজালে একটা শব্দ হবে, কিন্তু তাতে পাহাড় উঠবে না। যেহেতু পাহাড় পর্বত সব বড় বড় বাঁশিতে ফুটকার করে, এখন মনে হয় যে না সব 26শে জানুয়ারি ব্রেক ড্যান্স হাঙ্গামায় ডিজে বলে একটা বক্স বাজে, ডিজে দেখেছেন? ওই শব্দ এসে গাড়িতে অন্যান্য জায়গায় গাড়িতে যাইতে মাধ্যমে শব্দ এত পুরো গাড়ি ঝুমঝম ঝমঝম করে, ওই শব্দ এত মারাত্মক। যারা হার্টের পেশেন্ট হার্ট অ্যাটাক করার প্রবল সম্ভাবনা আছে, হার্টের এই শব্দ শুনতে খুব বড্ড ঘুম ঘুম করে শব্দ শোনেননি? ডিজে নাকি একটা বলে না, ইতি যদি এই হয় তাহলে ওই বাঁশিটি পাহাড় ভেঙে চুরে ওড়াটা অসম্ভব। ডিজের এই শব্দ না একটা ভয়ঙ্কর শব্দ, ঘুমঘাম করে। তাতে গাড়ির ভিতরে কাঁচ তুলে দিয়েছি, কিন্তু গাড়িও ঠিক ওই শব্দ ভাগ পায়। বাস্তবিক অপরিত আমি আয়নার দিকে তাকিয়ে দেখেছি, আয়না একটুখানি বললেই তো বল ডিজের এই শব্দের সঙ্গে সঙ্গে আয়নাও দেখবে। এ তো মানুষ তৈরি করেছে। ডিজে না ডিজি কি বলে? ডিজে। তাহলে আমার ঠিক আছে না? ইসরাফিল ফেরেশতার বাঁশিতে পাহাড় পর্বতগুলো যে ধাক্কায় উঠবে না, ভাবাই যায় না। সেই দিন পৃথিবীর কেউ তো কারো হবে না, আর কেউ কারোর বাঁচাতে এগিয়েও যাবে না। মানে দাদা ফাইন্নামা ইয়াহতাদি বিনাফসিহি ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। পৃথিবীতে যিনি হেদায়েত প্রাপ্ত হয়েছে তিনি সেই রকম ভাবেই কাল কাটাবে, যিনি হেদায়েত প্রাপ্ত হননি তিনি সেই রকম ভাবেই সেদিন কাল কাটাবে। কেউ কাটবে না, বাপ বেটার না আর বেটা কেউ কারো, যার চিন্তায় সেই বিপদ থাকবে। আমি জানি না যে মানুষ মানে মুসলমান কেন তারা ইসলাম থেকে দূরে, ইন্নার কোনো ওষুধ খুঁজে পাই না, কোনো রোগ খুঁজে পাই না। এটা তো অত্যন্ত ক্লিয়ার, অত্যন্ত স্পষ্ট। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সম্মান হলো মানুষ জাতি। বলুন সকলে সুবহানাল্লাহ। মানব জাতি সম্মান ওয়ালাকাদ কাররামনা, কাবা, আরশ, হাজার সাজার, কমার, শামস, না জামা। সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সম্মান চাঁদের, সবচেয়ে বেশি সম্মান সূর্যের, সবচেয়ে বেশি সম্মান আরশের, সবচেয়ে বেশি সম্মান জান্নাতের, সবচেয়ে বেশি সম্মান কাবা বাইতুল্লাহ, সবচেয়ে বেশি সম্মান পৃথিবীর, সবচেয়ে বেশি সম্মান আসমানের। আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে বেশি সম্মান বানি আদম, আদমের ছানাপদ, আদমের বংশধর, আদম জাতিটাকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মতন সম্মান আল্লাহ সৃষ্টি জগতে আর কারো না। তাহলে মানুষ যদি জানতো যে আমার সম্মানটা কোথায়, আমার সম্মান এমএলএ আমার সম্মান দেয় না, এমপি আমার সম্মান দেয় না, ডাক্তার আমার সম্মান দেয় না, আমি থোড়াই কে আর তুই আমার সম্মান না দিস না দিবি না। পৃথিবীর যিনি মালিক, তাই না, দুনিয়ার যিনি মালিক, আমার মালিক আমাকে সম্মান দিয়েছেন, আমি তোর সম্মান চাই না। বলুন সকলে সুবহানাল্লাহ। আসলে এরা জানি না যে আল্লাহ ওর সম্মান দিয়েছে, আল্লাহ যে ওর সম্মান দিয়েছে এটা নিজেই জানে না, নিজেই জানে। এটা ছেলে ইঞ্জিনিয়ার তো ভ্যানে যাতে যাতে যে ওই বিয়ে হলো,
বিয়ে হবে, আমি নিজে ভ্যান চালাই, তাই বলে বিয়ে করার দিন কি ভ্যান চালিয়ে যাবে? 1.5 দিন তোর ভ্যান চালাবে, স্করপিও গাড়ি ভাড়া করে সুন্দর করে মস্তি করে বিয়ে করতে যাচ্ছে। এখন সৌরবাড়ি ঢোকা হাত গুচ্ছার পুরে এক কার ভর্তি ইঞ্জিন ভ্যান, সে বাম্পার ঢুকেছে রাস্তার মাঝখানে, সেই ঠেকেছে, ঠেকেও তোলা যায় না, আরো গিয়ারও করে ওই করতে করতে সে গাড়ি আর স্টার্ট হয়। ড্রাইভারটা সামনে বড়ের গাড়ি, এবারটা মান সম্মানে পড়ে যাচ্ছে, একবার এনার ঢিলে দেয়, ওনার টাইম দেয়, এটা টানে ওটা টানে, গাড়ি আসছে। আমি বর্ষেরও গাড়ি ও তো ইঞ্জিন মান চালায়, তো ভালো করে দেখেছে, সব দিকে চোখটা হাঁটাচ্ছে না, ও রোগ ধরে ফেলেছে, গাড়িতে বসে বসে ও রোগটা ধরে ফেলেছে। এখন রোগ ধরে ফেলে ও ঝুপঝাপ সেই অনেক সময় বসে বসে ও অত উঠে তা কেউ চলেই এখানে লেখি বললে সব, আবার মেয়ের বাড়ি বলে না 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 ও ভ্যান আমরা একটু তুলে দিচ্ছি, বললে বলে ওরা মান সম্মান চললাম এখানে, বললে বলে আবার রাস্তা কিলে মানে যাচ্ছে দাঁড়া। কারণ ওরা সে ঠেলে বা তুল দিবে না, তা মনে হলো কি হবে এর আর সহ্য হয়নি, চুপ করে গাড়িতে বর নেমে গিয়ে ভ্যানের তারা শুনে পড়ছে, শুয়ে চিতে শুয়ে এটা একটু চাইতে ওকে ডিগা দিলে একটু টান ধরে এবার দেশটা হয়ে গ্রামের বরকে হাতে দিয়েছি, বর এরকম গাড়ি চলা শুয়ে বলে কি করতে আছে, এই তাই ফেজের খাপ আউট টাউট আছে মেয়ে দেওয়া, সে তোকে নিয়ে ঝামেলা। এখন বর এসে ইঞ্জিনের তলা শুয়ে পড়ে গাড়ি সোজা করতেছে, তো বরের মেয়ের বাপ মারিয়ে গেছে, বেশ দিনটাও ও যদি ই করে তাহলে একটু হুঁশ বুদ্ধি কম, ও মেয়েকে দেবে না ঝামেলা। তখন বলতে ভাই সত্যি আমার হুঁশ বুদ্ধি সব আছে, আমি হুঁশও না, আমার বুদ্ধি আছে, আমি ইঞ্জিন ভ্যান চালাই, আমি পয়সা রোজগার করি, আমি ভ্যান চালিয়ে দুদিকে জমি কিনেছি। আসলে ওই ভ্যানটা অনেক সময় ঠালা ডেকে চালাতে পারছিল না, আমি বুঝতে পেরেছি লোক ডাক্তার, তো এসে সারাই পারবো না, তাই বলে তুমি ধরে এসো, একদিন ধুলো সবার জিনিস না, আসলে আমি যে বর এটা খেয়াল চাল বিয়ে দাও, আমি পুষো না হাতলা না, আমি গুনতি জানি, আমি লেখাপড়া জানি, আমি পয়সা রোজগার করি, আমি ভালো কামাই করি, মেয়ে না দিলে কিন্তু তোমার লস হবে। তুমি ধ্যানের তলায় শুনে তাতে বিশ্বাস করুন, আমি যে বিয়ে করতে এসেছি হসপিটালিটির জন্য আমার মনেই ছিল না আমি বর, ওই কথাটা যদি আমার মাথায় থাকতো হারগিজ আমি করে শুনলাম আসলে এরা যখন ফোকাস করে বুকে আগুন নেই পাশায় চুমু দেয়, তখন এরা জানেই না যে আমি মানুষ। যদিও জানতো যে আমি মানুষ, তাহলে যে মুখে সারাবান তহুর আমার সই, যে মুখে জমজমের পানি মানানসই, যে জবান আর ঠোঁটে আল্লাহ পাকের হাউজে কাউসারের পানিটা মানানসই, এ যদি জানতো, এর যদি মনে থাকতো যে আমি মানুষ, পৃথিবীর ভিতরে আমার সম্মান সবচেয়ে বেশি, এ যদি জানতো লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা হলো জান্নাতের চাবি, জান্নাতের চাবি হাতে নিয়ে জগতের ভিতরে সেরা সম্মানের মানুষ হয়ে বিড়িটা গালে কখনো তুলতো না। ও যদি জানতো আমি বর, ভ্যানের পিছিয়ে শুতো না, আর এর যদি জানতো যে আমি মানুষ, কখনো গালে বিড়ি তুলত না। শান্তি করে যখন কখনো জ্ঞান থাকে না, বিড়ি যখন খায় কখনো জ্ঞান থাকে না, গাদার কলকে যখন দুঃখ মারে তখনও জ্ঞান থাকে না। যদিও জ্ঞানে ধরা পড়তো যে মুসলমান, আমি মানুষ, আমার সম্মান কোথায়, আর সেই সম্মানের মানুষ হয়ে আমি ইঞ্জিনিয়ারের তলায় কখনো সম্মান। আর এইটা তখনই জানবে, তখনই বুঝবে, গায়ে বিড়ি তুলবে না, নামাজ নষ্ট করবে না, কোরআন পড়বে ও হাদিস পড়বে, সুদ খাবে না, ঘুষ খাবে না, জমি আর খেলবে না, গালিগালাজ করবে না। ওকে শুধু বোঝাতে হবে যে তুমি মানুষ, তুমি ইমানদার। এই দুটো জিনিস ওর মাথায় ঢাকাতে পারবে,
ও আসলেই জানে না জানি মানুষ, ও আসলেই জানে না জানি ইমানদার, ও আসলেই জানে না যার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে আল্লাহ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়েছে। জানে না বলি এই অকর্মগুলো করছে, জানলে এই অকর্ম কখন করতে আসে। আর জানবি বাবা, ইসলামের কোনো ফান্ডামেন্টাল এডুকেশন, কোনো মোরাল শিক্ষা, একান্ত প্রয়োজনীয় কোরআনের তালিমটা, একান্ত প্রয়োজনীয় 7টা কলমা, একান্ত প্রয়োজনীয় ইলমে আকায়েদের, ইমানে মুজমালার, ইমানে মুফাসসাল, মুনকার নাকিরের সওয়ালের জবাব, আল্লাহ পাকের জাত ও সিফাত, যেগুলো শিক্ষা করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ, সেগুলো তো কখনো পড়িনি, কেউ পড়ায়নি, বুঝিনি, কেউ বোঝায়নি। তো স্বাভাবিকভাবে ইন্দ্রির তলায়, ধ্যানের তলায় শুকিয়ে পারে। যখন বলেছেন বিয়ে দেবো না, তখনও ষাঁড় হয়েছে, আমি যে বল সবার ভুলে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে কোরআনের আর একটা আয়াত দিয়ে বলবো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাকের সেই সমস্ত বান্দা যারা আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে বলবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের স্বামী স্ত্রী দিগকে আপনি সুপথগামী করে দিন। ওয়া যুররিয়াতি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আর আমাদের বংশে পাঠিয়ে দেওয়া আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে আল্লাহ আপনি সুপথগামী করে দিন। স্বামী স্ত্রী আমাদের সুপথগামী করুন, আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে আপনি সুপথগামী করুন। আল্লাহ আমাদের বাচ্চাগুলো কেমন সুন্দর বাচ্চা বানিয়ে দেবেন, যাদের চেহারা, যাদের চরিত্র দেখার কারণে আল্লাহ আমাদের চক্ষু যেন শীতল হয়ে যায়, যাদের চেহারা, যাদের চরিত্র দেখে আমাদের চক্ষু যেন ঠান্ডা হয়ে যায়। ওদের চেহারার চরিত্রে আমাদের চোখ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদিগকে ইমানদার মুত্তাকি মুসলমানদের ইমাম হিসাবে দুনিয়াতে কবুল করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা তৈরি মুসলমান করার জন্য, ইমানদার বানাবার জন্য, ইমানদার বাঁচাবার, ইমানদার করার জন্য গ্রামের একটা ইমাম যথেষ্ট, যিনি প্রতিদিন বক্তব্যে তাকে আল্লাহর সঙ্গে মাঝখানে কোরআন রেখে বান্দা আল্লাহ মাঝখানে পড়া সম্পর্ক করিয়ে দেবেন ইমাম সাহেব। মুসলমান তৈরি করার জন্য গ্রামের একটা ইমাম যথেষ্ট, বক্তব্য যথেষ্ট। মাদ্রাসা মুসলমান তৈরি করার জন্য না, ইমানদার তৈরি করার জন্য না, বড় ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমামা, ইমামা মানে ইমাম। এখানে ক্লাস 5 থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত, আপনার আইসিডিএস থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত 16, 17, 18 বছর একটা ছেলে মেয়ে কোরআন, হাদিস, রাসূল, ফিকহ, বালাগা, হিকমত এতগুলো কিতাব পড়ে মাহির হবেন। শুধু মুসলমান তৈরি হওয়ার জন্য নয়, বরং মুসলিম কমিউনিটির ইমানদার মুত্তাকি মুসলমানদের লিডারশিপ দেওয়ার জন্য 18 বছর মাদ্রাসায় পড়াতে হয়। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়িয়ে মুসলমান তৈরি করার জন্য না, মুসলমান তৈরি করার জন্য বক্তব্য পড়া। প্রতিদিন 2 ঘন্টা করে পড়বে, ওখানে 2 ঘন্টা পড়বে, গোসল করে খেয়ে দিয়ে আবার স্কুলে চলে যাবে। একটা বাচ্চা ক্লাস 1 থেকে নিয়ে মাধ্যমিক পর্যন্ত দিন-রাত 24 ঘন্টা, তো পার ডে যদি 2 ঘন্টা করে মসজিদে পড়ে, ইমামের কাছে পড়ে, তো আলহামদুলিল্লাহ এইচএস পাস করতে করতে ওই বাচ্চাটা জুমা মসজিদে আরামসে ইমামতি করতে পারে। প্রতিদিন 2 ঘন্টা যদি ইসলাম চর্চা করে,
আরাম বিয়ে শাদী জানাজা দাফন কাফনে সব মশলা একটা বাচ্চা আরামসে শেখাবে। মুসলমানের নিজের ব্যক্তি জীবন চালানোর জন্য যতটুকু ইলম দরকার প্রতিদিন 2 ঘন্টা করে বক্তব্য পড়লে সে ইলম হয়ে যাবে। 16 বছর ধরে মাদ্রাসায় মুসলমান হওয়ার জন্য পড়া লাগে। মাদ্রাসায় 16-18 বছর ধরে পড়তে হয় মুসলমানদের লিডার তৈরি করার জন্য, ইমাম তৈরি করার জন্য, নেতা তৈরি করার জন্য। আর এই ইমাম আর নেতার লিডার তৈরি হয়ে সমাজের মানুষের দুয়ারে যে বলবে পৃথিবীর মাটিতে তোমার সম্মান সবচেয়ে বেশি, তোমার ইজ্জত সবচেয়ে বেশি, যে আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে কি হয়েছে? তো হ্যাঁ, আল্লাহ যে সম্মান আমাদের দিয়েছে, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রক্ষা করার দায়িত্ব কার? রুজির মালিক ভাত রাখার দায়িত্ব কেন? রুজি যখন আল্লাহ, তাহলে ভাত রেঁধে দেবে তো আল্লাহ, মাখাবে কেন? আপনি কিছু রুজি মাখা দিয়ে যাবেন। রুজির মালিক, রুজির মালিক, তাই মাখানোর দায়িত্ব, নাম ঠালার দায়িত্ব, গালে তোলা, চিবনো, লোক মারা, এটা তো ভালোই আছে। হেদায়েতের মালিকটা আল্লাহ, ওই দেখো আল্লাহ হেদায়েত করলে আমরা হওয়া। আমি চাচা রুজির মালিক, আল্লাহ দুটো ভাত আর গোস্ত তরকারি দিয়ে দুয়ার বেঁধে দিতে হয় বলে আল্লাহ যখন রুজির মালিক সালার মতো গালে তুলে খাবে, চুপচাপ বস হবে বলে মনে হয়। তখন খোকা মাখা দিয়ে আসবে, গালে তুলতে আর চলতে আর আলে ও তাহলে হেদায়েত হতে গেলে যেটা মসজিদ জাতীয় তোমার শেষানো হইল। রুজির মালিক আল্লাহ, কিন্তু জীবনটা তো ভালো বলতো হেদায়েতের মালিক আল্লাহ, মসজিদে যাওয়াটা বলো। তার মানে ঘুরিয়ে ঘুরিয়ে না দিয়ে একেবারে পাক্কা ইংলিশ। রুজির মালিক আল্লাহ, এ বিশ্বাস নিয়েই তো ব্যবসা করি, এ বিশ্বাস নিয়েই তো ভাত রাঁধি। খালি হেদায়েতের মালিক আল্লাহ, এই বিশ্বাসটা নিয়ে কোরআন হাতে করে বসতে বসতে যে চাষ করাটা যখন আমার দায়িত্ব, তো কোরআন নিয়ে বসাটা আমার দায়িত্ব। এবার ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে বলবো, দেখো বান্দা, সম্মান দিয়েছেন আল্লাহ, রক্ষা করার দায়িত্বটা তোমার। আর আল্লাহর দেওয়া এই সম্মান রক্ষা করবার একমাত্র অস্ত্র হলো ইসলাম। তুমি যদি ইসলাম মেনে চলো তাহলে পৃথিবীতে তোমার সম্মান বাড়বে। যদি ইসলাম থেকে খারিজ হয়ে যাও তাহলে দুনিয়াতে তোমার সম্মান কমে যাবে। মদ খাওয়া শরীয়তে সুন্নত ওয়াজিব, মদ খাওয়া হারাম। মদ খালি মান বাড়ে না তো? মদ খালি মদ খেলি মান সম্মান বাড়ে না কমে? কমে। আর মাতাল যদি মদ ছাড়ে মান সম্মান বাড়ে। এর নাম ইসলাম। যে ইসলাম হারাম করেছে মানে ইসলাম যেটাকে নিষেধ করেছে, সেই নিষেধ করা কাজ যদি করেন আপনি বেইজ্জতি হবে, নিষেধ করা কাজটা যদি ছেড়ে দেন আপনি সম্মান পাবেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন টাইম লাগবে। ইসলামের একটা নীতি বলবে যে ইসলাম এই কাজটা করতে বলেছে, আমি সেই কাজটা করার কারণে আমার মান সম্মান নষ্ট হয়েছে। ইসলাম এই কাজটা নিষেধ করেছে, অথচ ওই কাজটা করার কারণে আমার মান বেড়েছে। একটা পয়েন্ট নেই।
আমার সমাজটাকে এই জিনিসগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝানো বাস্তবিক কথা। ধর্মসভার মজলিসে আপনাদের গালিগালাজ তো দেই না, কিন্তু ছোট মোটা করে বলবো, কিন্তু পরে আমরা নিজেদেরই লজ্জা লাগে, যেদের বলছি বা কেন, ভুলটা তো আমাদেরই হচ্ছে। ধর্মসভায় বসিয়ে ইসলামের লাভ কি আর ইসলাম মেনে চললে লাভ কতটা হয়, এই ইসলামটা তো আমার সমাজটাকে আসলে বোঝানোই হল। তো যার জন্যেই সমাজ বোঝে না বলে ইসলাম ছাড়া জীবন যাপন করে। চুরি ইসলাম, চুরি করা হারাম, চুরি করব, চুরি হল। আচ্ছা, পৃথিবীতে ভ্যানওয়ালা মোড়ের মাথায় বুকটুকে বলে আজকে সারাদিন ভ্যান চালিয়ে 275 টাকা, শশা বিক্রি করে বললাম আমার 320 টাকা, একজন মাছ বিক্রি করে সে বললাম আমার 780 টাকা লাভ। পকেট মেরিয়েছে কেউ বলতে পারে আলহামদুলিল্লাহ, পকেট মেরিয়ে 4000 টাকা পকেট মার। কোনোদিন গল্প দিতে পেরেছে মোড়ের মাথায়? কত বলে? এরা রোজগার করেছে, মুখ ফুলিয়ে বলেছে যে আমি এই রোজগার করেছি, কিন্তু ওর পকেট মারিরও একটা রোজগার, চুরি করারও ওর একটা রোজগার, কিন্তু কোনোদিন মোড়ের মাথায় দাঁড়িয়ে মুখ ফুলিয়ে বলতে পেরেছে যে আজকে এত টাকা চুরি করলেছে? তার মানে ও সারা পৃথিবীতেও চোর, পরকালে দুনিয়াতে ওর চোর, ছেঁচড়া, মাতাল, বেতা, বেনামাজি, বেরোজগার, হারামখোর, সুদখোর, জুয়াখোর, তাসখোর, পৃথিবীতে এদের মান সম্মান নেই, মরার পরে এদের মান সম্মান থাকবে না, কখনো থাকবে না। ইসলাম মেনে চলবে, দুনিয়াতে আল্লাহ মান সম্মান উঁচু করে দেবে। ইসলাম মেনে চলবে, আপনার পরিবারে শান্তি থাকবে। পরিবারে স্বামী স্ত্রী ঝগড়া, বাপ বেটায় ঝগড়া, মা বেটায় ঝগড়া, পরিবারে অশান্তি হচ্ছে মানে আমি চোখ বন্ধ করে গ্যারান্টি দিয়ে বলছি আপনার পরিবারে ইসলাম নেই, তাই ছেলে বউকে ঝগড়া হচ্ছে। আপনার পরিবারে ইসলাম নেই, তাই বাপ বেটায় ঝগড়া হচ্ছে। আপনার পরিবারে ইসলাম নেই, তাই স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। তো ওখানে যদি ইসলাম থাকতো তাহলে অশান্তি হতো? অশান্তি হচ্ছে মানে ইসলাম নাই। আর ইসলাম না থাকার কারণে পরিবারে অশান্তি হচ্ছে মানে আপনি লিখে রাখতে পারেন পৃথিবীতেও আপনার অশান্তি, মরার পরে অশান্তি। যার দুনিয়াতে শান্তি হয়নি সে মরার পরে অনেক সময় বুড়ো বলে এ অসহ্য জ্বালার কত সহ্য করবো আল্লাহ, তুমি নাই মরণ দাও। কচির বাপ, তুই ছাড়া ঠিক বুঝতে পারতেছিস না, তুই এখানে জ্বলতেছিস মানে তোর কবরেও জ্বলতে। এখানে শান্তি মানে কবরে শান্তি, এখানে অশান্তি মানে মরার পরে অশান্তি, এখানে শান্তি মানে মৃত্যুর পরে অবশ্যই শান্তি। দুনিয়াতে যার শান্তিও হয়নি সে কোনো কালে মরার পরে শান্তি হবে না। কথা রেখে তুলতে পারে না, চোখ বুঝে গেলে মনে হচ্ছে তুলতে পারে না। ভাই রসুল্লাহর বাড়িতে টাকার অভাবে, খোরাকের অভাবে 1 মাস চুলোয় আগুন জ্বালাতে হইবে। এ কথা শুনেছেন তার আগে? 1 মাস চুলোয় আগুন জ্বালাতে হইবে, এত অভাব ছিল। পরপর 5 দিন না খেয়ে একটানা রসুল্লাহ সেহরি করেননি, ইফতার করেননি, পরপর 5টা রোজা করেছে। অভাবের তাড়নায় অর্ধেকটা খাজুরকে ইফতার করেছেন, বাকি অর্ধেকটা খাজুর দিয়ে সেহরি করেছেন। রাসূলুল্লাহ সংসারে অভাব ছিল না? ছিল অভাব, অশান্তি ছিল না? অশান্তি। আমাদের বাড়ি সকালে চা, মুড়ি, টোস্ট, সুজি, বেলা 11টায় গরম ভাত, গোস্ত, মাছ, দই, মিষ্টি, থামস আপ খাচ্ছে। বিকেলবেলা শিক্ষা পাওয়ার গরুর গোশ, রাত্রিবেলা পোলাও আর 22 টাকা আইটেমের তরকারিতে ভাত খেয়ে তাহলে স্বামী স্ত্রী দুটো শুয়েছে, পাশায় পাশায় জিয়ারত হচ্ছে, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে মুখ করে, কেউ কারোর সঙ্গে কথা হয় না। এরম নেই, কথা বলেন না।
প্রচুর খাবার আছে, কিন্তু সংসারে শান্তি নেই। রাসূলুল্লাহর সংসারে খাবার ছিল না, টাকা ছিল না, কিন্তু গ্যারান্টি দিয়ে কি বলবে যে রাসূলুল্লাহ একদিন মা আয়েশার সঙ্গে ঝগড়া হয়েছিল? নেই। এটাই প্রমাণ করে নবীর সংসারে ইসলাম ছিল, তাই টাকার অভাবে কখনো অশান্তি হয়নি। আমাদের পরিবারে যদি ইসলাম থাকে, টাকা না থাকতে পারে কিন্তু শান্তির অভাব হবে। কেনা বলেছে টাকার জন্য ঝগড়া হয়? টাকার অভাবে ঝগড়া হয়? একদম থার্ড ক্লাস করতে হবে যে টাকার অভাবে সংসারে ঝগড়া হয়, বাজে। পরিবারগুলোতে ঝগড়া হয়, যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি, গরিব পরিবারেও ঝগড়া হয়, বড় লোকের ঘরেও ঝগড়া হয়। বেশি ঝগড়া কোথায় হয়? কেন বলেন? টাকার অভাবে যদি ঝগড়া হয় তাহলে গরিবের ঘরে ঝগড়া বেশি হওয়ার কথা, কিন্তু দেখা গেছে বেশি ঝগড়া কোথায়? মাল যেখানে ঝামেলা, যেখানে মাল হবে ঝামেলা। শুধু এইটা ভাবুন, তিনি 1 মাস চুলোয় আগুন জ্বলেনি, কিছু রান্না হয়নি, কিন্তু একটা দিনও স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, মুখ কালাকালি হয়। এইটা একটু শান্তি। তো পৃথিবীতে যদি আপনি শান্তি পান, তো সোনার অক্ষরে লিখে দেওয়া যায় মরণের পরেও আপনি শান্তি পাবেন। তার মানে পৃথিবীতে আপনি যে শান্তি পাচ্ছেন এর একমাত্র কারণ আপনার পরিবারে ইসলাম আছে, তাই শান্তি পাচ্ছেন। ঘর বাড়ি জমি জায়গা সব আছে, কিন্তু সংসারে বাপ বেটা কথা নেই। ওর কথা বললি যেন ঝাঁঝা নেই বাপ, এ বললে এক গ্লাস পানি দেওয়া, বললে কলসি ঢেলি মারা। সংসার এই হচ্ছে মানে ধরিয়ে নেন আপনার সংসারে ইসলাম নেই, তাই এত ঝাঁঝালো বক্তব্য। আর পৃথিবীতে আপনার এই ঝাঁঝালো বক্তব্যের চলতি হচ্ছে মানে কবরেও আপনার চলতি হবে। আর এই সংসারে শান্তির বাতাবরণ তখনই তৈরি হবে যখনই স্বামী আর স্ত্রী দুজনের ভিতরে ইসলামী আখলাক, তাহকিকাত, তামাদ্দুন যখন ঢুকিয়ে দেওয়া যাবে, আলহামদুলিল্লাহ সংসারে মাল থাকবে না, কিন্তু সংসারে শান্তির কোনো অভাব থাকবে না। আর এই শান্তির বার্তা সব পরিবারে যদি বুঝিয়ে বলতে হয়, সেই পরিমাণ আলেম দেশে বড্ড ক্রাইসিস। দুনিয়া বিমুখ লোক ছাড়া আলেম বড্ড ক্রাইসিস, খুব অভাব। সেই জন্য কিছু লোক মুক্ত আলেম তৈরি হওয়া খুব জরুরি ইসলামের জন্য। হাওড়ায়, জামিয়াতে, ভবানীপুরে, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে মিটিং সিটিংয়ে যাই, মাঝে মাঝে ডাকে, শুধু বাচ্চাদের নিয়ে বসি, কেউ থাকে না, শুধু মাদ্রাসার বাচ্চাগুলো, কেউ দাওরার, কেউ মিশকাতের, কেউ বোখারি, কেউ জালালাইনের, একদম বাচ্চা থেকে সব ছেলেপিলেরা থাকে। ইয়াকুবের ওখানে 500-700 ছেলে মেয়ে, খাদিজার 750 মেয়ে, ওদিকে জামিয়ায় 400-র মতো, হাওড়ায় 260-টার মতো। এই বাচ্চাদের নিয়ে বসি আর ঘুরিয়ে ফিরে শুধু ওদের একটাই কথা বলি, শোন করছি তোকে হাত দোকানে দিয়ে যাচ্ছি, আমি তোদের চেয়ে বয়সের বড়, আলেম হয়েছে, কোরআন পড়ছো, হাদিস পড়ছো, জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা কথা অন্তত মাথায় রেখো, জীবনে কোনোদিন টাকার পিছনে ছিল না, টাকার পিছনে জীবনে কোনোদিন ছোট না। আল্লাহ তোমারে পাঠিয়েছে, রুজির জিম্মাদার আল্লাহ, খুঁটে নেওয়ার দায়িত্বটা রুজির দায়িত্বটা নিজের মাথায় তুলে নিও না, আর টাকার পিছনে চলবে না। আল্লাহ বড় আমায় ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমায় ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে ইলম দিয়েছেন, আল্লাহ বলেন আমি আসমানের নিচে সবচেয়ে বেশি সম্পদ তাকেই দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। যার গাড়ি বাড়ি জলকর ভাটা দিয়েছে, আল্লাহ বলেননি ওরে আমি বেশি দিয়েছি, বললেন যার ইলম দিয়েছে, আমায় ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকেই সবচেয়ে বেশি দিয়েছি যে আমার পক্ষ থেকে ইলমে দ্বীনের হকদার হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখ আল্লাহ ইলম দিয়েছে মানে তুই খোদার সম্পদ সবচেয়ে বেশি দিয়ে দিয়েছিস। তোর জমি জায়গার জন্য দৌড়বি, টাকার জন্য দৌড়বি, দেখবি টাকা তোর পিছন দৌড়বে। আমাদের 85টা মাদ্রাসা যা চলে, তার ভিতরে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে বছরে 2-4 বার যেতে হয়।
শুধু বাচ্চাদের সঙ্গে কথা বলা যায়, বাচ্চাদের সঙ্গে কথা বলা, ওদের আমি ঘুরিয়ে ফিরে শুধু একটাই কথা বলবো, ওরা আল্লাহর জন্য হয়ে যায়। কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ দ্বীনের উপরে সত্য সাধনা করতে থাকে, তাদের জন্য যথেষ্ট হয়ে যান। বলুন সকলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, যতটুকু পারি শুধু বাচ্চাদেরকে এটা বলবেন, লোক করিস না, টাকার পিছনে দৌড়ে দিবে, টাকা তোর পিছনে দৌড়ে দিবে, তুই কোরআনের পিছনে দৌড়ো আর টাকা তোর পিছনে দৌড়া। আজকের দিনে সত্যিকারের লোভ নিঃস্বার্থ দিনের স্বার্থে পরকালের নেশায় ইলমে শরীয়তের এই প্রচার প্রসারের কাজে আত্মনিয়োগ করবে, এই ধরনের আলেমের সংখ্যা অত্যন্ত ক্রাইসিস, খুব ক্রাইসিস। আলেম প্রচুর আছে, প্রচুর আছে, কিন্তু 22,000 টাকার দরকার, বুঝতে পারেন? উনি প্রচুর তেল ওই মাছ যারা স্যালে শীতকালে এসে ধারের তেল মাছ ধরে খাচ্ছে, তো বাড়ির মালিক স্যালে তাহলে ব্যবস্থা যাদের ভিডিও দেখল যেটা স্যার পুকুরের মুখ দিয়ে পানি খাতে গেছে সাগরের ধারে, আর কুমির এসে স্যালদার ধরে গেছে ভিডিও দিকে, ওর পুকুরের তেলাবাড়ি মাছ স্যালে খাচ্ছে বলে সালা স্যাল ধরার জন্য পুকুরি তুলছে, বুঝলেন? কুমির স্যাল খাবে না, মাছ খাবে, পুকুরি তো পানি মোটে নড়ে না, ও এখন জাল তৃপ্তি পুকুরি লেগেছে, শেষটায় কুমিরটা মাছ খেয়ে খেয়ে আর কিচ্ছু পায় না, মাছের বাদ যেয়ে লেগেছে তার, বুঝতে পারলি? তো স্যালে একটা টাকা পেয়ে মাছ খাচ্ছিল বলে স্যাল মারার জন্য পুকুরি কুমির গেছে 22,000 টাকা কমিয়ে, বুঝতে পারেনি? তো মাছও খাবে তোরও খাবে, এইসব কুমির দিয়ে কখনো মাছ স্যালের হাত থেকে বাঁচানো যায় না, হাঙর দিয়ে কোনোদিন তারা বুয়ে মাছ স্যালের হাত থেকে বাঁচানো যায় না, এইসব হাঙর কুমির দিয়ে সারা পুরো পুকুর উজাড় হয়ে যাচ্ছে। নিঃস্বার্থভাবে মুসলিম কমিউনিটির সামনে ইসলাম থেকে তুলে ধরে বলবে, তুমি যত বেশি ইসলাম মেনে চলবে, দুনিয়াতে তোমার মর্যাদা আল্লাহ তত দেবে, পরকালে তোমার শান্তি জান্নাতে জায়গা পাবে, দুনিয়া তোমার সংসারে টাকা না থাকলেও আলহামদুলিল্লাহ শান্তির অভাব হবে। টাকার দাম বেশি না শান্তির দাম বেশি? কথা বলে শান্তি। আচ্ছা দেখি মনের থেকে বলছে, আপনার উত্তর দিয়ে বল, মনের থেকে চেয়ারটা বলে হয়তো বাস্তবিক অর্থে কাছে টাকা আছে, মনে শান্তি, টাকা মনে শান্তি, মনে শান্তি আছে, কাছে 5 পয়সা, জীবন কাটানোর জন্য কোনটা দরকার বলেন? কথা বলেন, মালের দরকার বলে, হ্যাঁ দুটোই দরকার, দুটোই দরকার, টাকাও দরকার, শান্তিটাও দরকার। এখন যদি দেখা যায় টাকার কারণে শান্তি বিঘ্ন করছে, আর শান্তি পেতে গেলে টাকা থাকছে না, টাকা পেতে গেলে শান্তি থাকে না, আর শান্তি পেতে গেলে টাকা থাকে না, তখন কোনটা? তখন রাসূলুল্লাহর বাড়ি টাকা ছিল, নবী শান্তিটাই বেছে নিয়েছিলেন, নবীর উম্মত হিসাবে সেইটা বেছে নেওয়াই আমাদের বুদ্ধিমানের কাজ। বাকি তেলা পোকা, উই পোকা, সার পোকা, ওরা কারোর যৌনও দেয় না, ইঞ্জিন ভ্যানও চালায় না, ওদের বুঝি যদি আল্লাহ দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, চেষ্টা করার দায়িত্ব আমার। আশরাফুল মখলুকাত যখন করে পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছে, শ্রেষ্ঠ সম্মান যখন দিয়েছে, তো আমার বুঝিও আল্লাহ দুনিয়াতে ছড়িয়ে রেখেছে। আমি গোস্তর পিছনে দৌড়ি, মান সম্মান হারাবো কেন? ইজ্জতের সঙ্গে ডাল নিয়ে শান্তি দেব না, তোমার শান্তি হবে কোনো জায়গা বলা বক্তব্য আলোচনা শেষ একেবারেই। আমাদের আজকের দিনে আরেকজন মেহমান আছেন, মৌলানা বাংলাদেশের মেহমান আসমাতুল্লাহ গালিব সাহেব, এক প্রতিভাগ বাচ্চারা সুফি মানুষ, খুব কাছ থেকে দেখেছি, ইসলামের উপরে খুব পাবন্দি, খুব সুফি মানুষ, যত্র তত্র কিছু খান না,
খুব চেষ্টা করে, খুব চেষ্টা করে। ডক্টর নেই বলেই বলছি, সামনে ওই বলতাম না যে ইসলাম মেনে চলার জন্য যথেষ্ট সাধ্য সাধনা করে চলে। তিনি আমন্ত্রিত আছেন, আমার পরপরই তিনি আসবেন। অন্তত আমি এই মাদ্রাসার এক অযোগ্য খাদেম হিসাবে প্রতি বছর প্রচুর পয়সা করি, একটা দেয় আমার না চিৎকার করার মতো ক্ষমতা নিতে হবে। তো আল্লাহর রাস্তে যারা যা মাদ্রাসায় দেওয়ার মতো একটা নিয়ত করে বসে আছেন, ও জানে সকালবেলা গয়লা বাড়ি আসলে না বাসুর জানে যে আমার ছেড়ে গেলে দুধ খাওয়া হবে, তাই না? মাদ্রাসার সভা মানে সবাই জানে একজন একজন কালেকশন হবে। তো এটা আল্লাহর রাস্তে 200-500 টাকা, তারপরে উপরের বিল্ডিংয়ের প্লাস্টার বাকি, 2-4 বস্তা সিমেন্ট, যা যতটা আপনার হিম্মতে কুলায় একটু তাড়াতাড়ি বলে। মন্ডলাটা থেকে রাস্তাটা বড্ড খারাপ হয়। কোন রাস্তা দিয়ে আসবে? ও বাইক সবাই কেউ যাবেন না প্লিজ, সবাই 200, 100, 500 যেমন পারেন একটু আল্লাহর রাস্তায় দেন। কাছেই যদি এখন না থাকে আপনি 1 বস্তা সিমেন্ট 1,000 টাকা, মোটামুটি অনেক টাকা কালেকশন করতে হবে। আর এই অল্প লোকের ভিতরেই প্রতি বছর এখানে খুব ভালো রকম একটা কালেকশন হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ পারিয়ে নেন আমার। তো সেই রকম ভাবে সবার কাছে একটু হাত পাচ্ছি। মায়েরা যারা আড়ালে আছেন, তারা মানুষের একটা বাচ্চারা খাতা কলম নেই মায়েদের কাছে পাঠাবে, একটা বাচ্চা খাতা কলম দিয়ে মায়েদের কাছে পাঠাবে। কি তুমি যাও না? মায়েদেরকে বলছি 200, 500, 1000 টাকা দেওয়ার মতো কোনো মা যদি থাকেন একটু লিখে দেন, 2 মাস 6 মাস 1 মাসের ভিতরে আপনি দিয়ে দেন। যদি কোনো মা থাকেন একটু আল্লাহর রাস্তায় লিখে দেন। আমার মজলিসের ভিতরে যারা আছেন 1000 টাকা 2000 টাকা প্রতি বছর অনেক ভাই প্রতিশ্রুতি দেন, কেউ 1000 বলেন, কেউ 2000 বলেন। আমি আর দানের জন্য ওয়াজ নতুন কিছু ধরিয়ে দিই, শুধুমাত্র মানুষ যাতে আমরা কোরআনের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি। পাক্কা 1.5 ঘন্টা তার উপরেই দুটো আলোচনা শোনাবার চেষ্টা করেছি। সর্বশেষ আপনাদের কাছে একটু হাত পেতেছি মাদ্রাসার জন্য 1000-2000 টাকা দেওয়ার জন্য। আল্লাহর বান্দা যারা আছেন একটু বলেন, আল্লাহ শিগগিরই বলেন। মায়েরা যারা আছেন আপনাদের কাছে হাত পাচ্ছে, একটু তাড়াতাড়ি করুন। গ্রামের ছেলেরা অনেক টাকা দেয় প্রতি বছর, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেয়, কেউ টাকা দেয়, যার যেমন ক্ষমতা আছে 1000 টাকা 1000 টাকা করে হয়, তাই আপনি দেবেন সময় মতো। একটু বলেন আল্লাহর রাস্তায়, একটু বলেন আল্লাহর রাস্তায়, বলেন শিগগিরই বলেন। 1000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা যারা আছে একটু শুরু করেন, দেখবেন দান প্রতি বছর যা হয় ইনশাআল্লাহ এবছরেও তা হয়ে যাবে। প্রতিষ্ঠানের পয়সার অভাবে আটকায় না, আল্লাহ কোনো না কোনো ওসিলায় এই অভাব এই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে? 2000 টাকা দেওয়ার মতো যদি কোনো আল্লাহর বান্দা থাকে, আমি আর আলাদা করি 5000 10,000 চাপিয়ে দিই। ভালো আছে ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি না দিলেও আপনার পাশে ওইটা আলাদা ছিল। হ্যাঁ বানিয়ায় বাড়ি। আমার এই যুবক ছেলেটা কত বছর 2000 টাকা প্রতিশ্রুতি দিয়েছিল, সে টাকাটা দিয়েছে। এবছর নিয়ত করেছে মাদ্রাসায় 2500 টাকা দেবে।
আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আচ্ছা, আমি তো 200-500-1000 টাকা চাইছি, নিতাম তো 200 না হলে 2500 টাকা বলে, তো 1000 দিলি না। আমি তো 2500 চাইনি ওর কাছে, আসলে ওর ইচ্ছা, ওর নিয়ে গত বছর 2000 করেছিল, দিয়েছে, এবার 2500 টাকাও দেবে। দোয়া করে দানের যে টাকা ইসলামের খেদমতে ব্যয় হয়, আল্লাহ যেন সেই সমস্ত দাতাদের রুটি রুজি আয় রোজগারে যেন আল্লাহ বরকত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের জনাব মাওলানা আনসার সাহেব রাধানগরের সবাই জানেন, হুজুরির ছেলে এটা, উনি 1000 টাকা। আমাদের রাধানগরের ভাই মাওলানা আব্দুল ওয়াহাব ভাই, আলহামদুলিল্লাহ, উনি 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটা 100 টাকা আল্লাহর এক বান্দা দিয়ে। তুমি কত বলছো? ও আমাদের হলে যার তাহলে আব্বার নাম বলে ফেলিস না, তাহলে কবুল হয়ে বলে দেয়। কোথায় গেছে বাবু? আব্বু বলে এরকম তোমার নামে 1000 টাকা বলা হয়ে গেছে, কি বলতে যাচ্ছে? আপনার মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, উনি 1000 টাকা শুধু দেখছেন। আব্দুল ওয়াহাব সাহেব দেখছেন, প্রথম দেখা দেখ। আলহামদুলিল্লাহ, হুজুর বলে পাঠিয়েছেন 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, 200, 500, 1000, 2000 দেওয়ার যেমন ক্ষমতা, একটু তাড়াতাড়ি বলবো। 10 মিনিটের ভিতরে মৌলানা আফতাবুল্লাহ সাহেব এসে যাবে, তার আলোচনা শুনতে আসবে। সে একদম হাওড় দেখেছেন, ওটা আফতাব সাহেব দেখেছেন, আজকে দেখেছেন। আলহামদুলিল্লাহ, আমার আবিসা ভাই গত বছর 1000 টাকা প্রতিশ্রুতি ছিল, সেটা দিয়ে দিয়েছে। এবার আবার প্রতিশ্রুতি দিয়েছে, সামনে বছরে 1000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দেখবেন সে একদম পুরো ফকির, পুরো পাগল। আসমতুল্লাহ সাহেব পুরো পাগল। তবে পাগল যখন মাইক উঠবে, যে কটা লোক বাইরে আসে আর বাইরে থাকবে না, চলে আসে। ও পাগলের কথা একটা জাদু আছে, একটা জাদু আছে। জামা কাপড়, পিছনের জামা মোটামুটি সেই নবীর জমান থেকে গায়ে দেখতেছে, স্ত্রীর সঙ্গে তার দিদার নেই, কোনো কিরিশ কিচ্ছু নেই, দোমড়ানো তোমড়ানো ভাব। কিন্তু লোকটা মাইক উঠলে কথার একটা আলাদা আসর আছে, কথার একটা আলাদা হৃদয় স্পর্শী ভঙ্গিমা আছে। এদিকে আছেন না, এটা দাওয়াত করেছে, তবে যদি উনি আসেন, কার সঙ্গে কথা আছে? ঠিক আছে, বেশ। আমি যে আসবো করলাম ওই লোকটা আমার অন্য জানিয়ে জিনিস বেশ। আলহামদুলিল্লাহ, যে বলেছে যে কলে পড়ে গেছেন আমি লেখো। আমাদের আব্দুল ওয়াহাব ভাই রাধানগরে, আলহামদুলিল্লাহ, উনি 1000 টাকা। একটু দোয়াদানি পড়ো, তুমি মুখে রাখলে হবে। আর এক করছি, আলহামদুলিল্লাহ, 10 টাকা দিয়ে মায়েদের কাছে কে গেছো, একটু এসো তাড়াতাড়ি। 1000 টাকা, 500 টাকা, 1 বস্তা করে সিমেন্ট। আমার আমাদের আবু তালেব ভাই কোচি বলেছে, ওই আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি একটু আগেই বলছিলাম হুজুরের কথা, আল্লাহ পাগল মানুষটাকে এনে হাজির করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি।
আল্লাহর শুকরগুজার হচ্ছি। বাংলাদেশের অতিথি বাইরে যারা আছেন তঙ্গার ভিতরে আসতে হবে না, বাইরে মাছিলি বাইরে থাকো, আমরা অগ্রসিয়াজা করার করে হুজুর এসছেন, তার মুখ থেকে দু বস্তা কথা শুনবো। আর আমি তো আলহামদুলিল্লাহ বেচারা বাংলাদেশের মানুষ 12-14 বছর আগে, প্রায় 10-12 বছর আগে অনেক দিন আমাদের এলাকায় অর্গানাইজ করতেন। মাঝখানে পড়ে 10-12 বছর ইন্ডিয়াতে আর ওরা পাওয়া যেত না। এবারই জামিয়াতে আমরা পেয়েছিলাম, খুব ধন্য। তো আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানে তিনি এসছেন। আমাদের রাধানগরে বাড়ি, মোহাম্মদ আশরাফ আলী মোল্লা, আশরাফ মোল্লা, তিনি এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো হুজুর এসেছিলেন জামিয়াতে। এরা মাঝে মাঝে বলেছিল আমার ফোন নম্বর ছিল না, আজকেই আবার কালকে একটু যোগাযোগ করে দেবেন, কিন্তু হুজুরের তো ফোন নম্বর নেই। সে জিয়াউলের ফোন নম্বরটা আমার মোবাইলে যোগাযোগ করতে পারি। যাই হোক, এরা যে কোনোভাবে যোগাযোগ করে দিয়ে এসছেন, আমরা সন্তুষ্ট, আল্লাহর শুকরিয়া আদায় করছি। যদি মানুষটার শরীর আল্লাহ যদি রোগ দিতেন, জ্বর জারি হতো, আসতে পারতেন না হয়তো, তো আল্লাহ সুস্থ রেখে তাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি কালেকশন করছিলাম কিছু, আমি হুজুরের কাছে অনুরোধ করবো, তিনি মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাতবেন, যা দেওয়া আপনারা হুজুরের কাছে দেবেন। আর তার মুখ থেকে দুটো বেশি কথা একটু শুনতে পেরি। আমি তো পান্তা ভাতের যাতে বলেন বিনা নুনে আমার খাতিয়ে কিছু করার নেই, ঝাঁটা টেঙ্গে রাখলেও আমার ঢুকতে হবে। এখানে কথা বলে না যে মেয়ের বাড়ি ঝাঁটা গেলেও মেয়ের বাড়ির যেতে হবে, তাও আমার খানিকটা সেরকম জ্বালা। রাধানগরের লোক যদি গেটে ঝাঁটা টেঙ্গে দেয়, তাও আমার ঝাঁটা ডিঙ্গে ঢুকতেই হবে, কোনো উপায় নেই। হুজুর বাংলাদেশের মেহমান, তাকে আমরা পেয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করেছি। ভাই এখানে কি এপিএল বিপিএল ভাগ টাকা লাগবে? শ্রোতা কি এপিএল বিপিএল ভাগ টাকা মনে হয়? নিচে বিপিএল, ওপরে এপিএল। একটুখানি আপনারা এখানে আসবেন, একটুখানি যদি খুব কষ্ট একটু আসেন। হুজুর এসছেন বেচারা এত দূর থেকে, আমাদের মসজিদটা যদি একটু সুন্দর করি, হুজুরের কথা বলতে কেউ বসবে না। যদি কোনো রোগাক্রান্ত মানুষ থাকেন, তিনি ছাড়া আর কেউ থাকে না। ওই চ্যাংড়া করার মনে হচ্ছে বদ্ধ হয়ে গেছে, একটু কেমন এখানে এসে একটু ভেতরে এসে বসে দিন আল্লাহ রাস্তা। কচি ঘরে বাচ্চারা যা আছে, মাদ্রাসার কচিরা, তোমাদের যাদের কাজ নেই, সবাইকে বসতে বলছি, হুজুরের কথা তোমাদের শুনতে হবে সবাইকে। আমি বাচ্চা যারা ভিতরে আছে, মাদ্রাসার স্টুডেন্ট, আমি তাদেরকেও মসজিদ শেষে বসতে বলবো। বাইরে যারা আছে, বাংলাদেশের এক পাগল আমরা পেয়েছি, তোরা ভাই একটু ভেতরের দিকে আয়, এই পাগল সব জায়গায় পাবি, আজকে পেয়েছো, ধন্য, পাওয়া যাবে না সব জায়গায়। হুজুরের জন্য আমি আমার কয়েকজন মা, মোসাম্মদ আলিয়া বিবি এক বস্তা সিমেন্ট দিয়েছে, মুসলিমা বিবি তিনি এক বস্তা সিমেন্ট, হালিমা বিবি এক বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আর এক ভাই আমার হাতের ভিতরে গুঁজে দিয়ে গেলেন 500 টাকা। আমার মায়েরা এই ওর কাছে মাল আছে, আচ্ছা থাক, এখনো মাল আছে, নিয়ে দিয়ে গেছে। আমার মায়েরা নগদ কিছু টাকা দিয়েছেন, এখনো যা টাকা আছে রেডি করে। আমার পরে যে ফকির আসবে, এই ফকির ছাড়া বান্দা। হুজুর আলোচনা করছে, আপনারা হুজুরের আলোচনা। আলহামদুলিল্লাহ। আমার আর এক ভাই মোহাম্মদ ইসমাইল, রাধানগরের বাড়ি, উনি 500 টাকা দেন। আমি সময় নষ্ট করছি, হুজুর আলোচনা করবেন, হুজুরের আলোচনা আপনারা ইস্তিগফার করবেন। দরুদ শরীফ আল্লাহ